নমস্কার, আমি সুকন্যা। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আর আনন্দে আছেন। আর এই যে আমি যে বাপের বাড়িতে গেছিলাম তার দ্বিতীয় পার্টটা নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কেন গেছি, কি অনুষ্ঠান হচ্ছে। আশীর্বাদ লেলে আগে আস্তে আস্তে দাঁড়া, স্লিপ খাবে। এই যে মাকে প্রণাম করে, হ্যাঁ বেশি ধাপিস না, ঠিক আছে। হ্যাঁ আমাকে ধাপতে হবে না, আমি আশীর্বাদ করে দেই, ধাপতে হবে না টিচার। হ্যাঁ তোর বরটা তো তোর বাথরুমে ঢুকে গেল, তা তোর বরকে আগে প্রণাম করলে, ওই যে প্রণাম করবে তোকে, তোকে প্রণামটা করু তারা, এই যে প্রণামটা করলে খেতে বসে রে। কি 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 হবে পিসিমা বলো একবার এইগুলো। হ্যাঁ আর এই যে মুড়ি আমরা সব দেবো 7 আঞ্জলা করে। আচ্ছা ও আঁচলে নিবে, আচ্ছা আচ্ছা দিকে আঁচলে গোল আঁচলে ফল আর উপরে আঁচলে মুড়ি পিঠে। আচ্ছা আচ্ছা ফলটা দিয়ে দিবে আর তারপরে বড় আঁচলটাই তো এটাই আঞ্চলি এইটা আসলে এইটা দিয়ে মুড়ে কিন্তু এই করে দিবে। আচ্ছা এই কইটুই যে ওখানে না ওখান থেকে আমাদের ও সেখান থেকে আনছে, থেকে নিয়ে আসতো। হ্যাঁ 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 এগুলা বানাইছে সব এখানে। হ্যাঁ নিয়ম তোমার এই দিতে হবে, এটা আমাদের নিয়ম ওরাও দেবে তোমাদের। না আমাদের সেরকম ওরকম কিছু নেই, এমনি থালা বা এ করে এমনি ভেজে দেয়। আমাদের শুধু একটি জিনিস ফলটা আমি সকাল গাইছি আইসো প্রদীপটা কচি কাঁচা চলে এসেছে। দেখো কখন করব এটা ওইটা সব দিয়া হয়ে গেলি হ্যাঁ বিউটি মাইমা দেখো গো, দেখো এই যে ইনি হচ্ছেন গীতাকে যে দিচ্ছে, উনি হচ্ছে গীতার মা। আর দেখছেন তো গীতাদের বাড়ির হচ্ছে পুরো মানে নতুন ধরনের, পুরো মানে আমাদের কাছে এই রিচুয়ালটা একেবারে নতুন আর কি। দেখছেন তো শাড়ির আঁচলে করে ফল দিয়ে দিচ্ছে, সব রকম খাবার, যত রকম খাবার বানিয়েছে সব রকম শাড়ির আঁচলে করে দেবে, একটু পরে দেখতে পাবেন। আর এই যে ইনি হচ্ছেন গীতার কাকিমা। আর গীতার বাড়িটা তো বাপের বাড়ি তো অনেকটা দূরে, বাঁকুড়া। আর সবাই আসতে পারেনি আর কি, ওদের বাড়ি থেকে আরো অনেকে আসতো, আর সবাই আসতে পারেনি এতটা দূর বলে। এই যে কাকু কাকিমা বাবা মা পিসিমা পেশাবু এসেছেন আর কি। আর সবাই মানে ওর জন্য মানে আশীর্বাদ পাঠিয়ে দিয়েছে আর কি। যাই হোক এই যে দেখছেন তো সব খাবার মানে আঁচলে করে দিয়ে দিচ্ছে আর কি। আর এই জানেন তো এই খাবারগুলো না আবার বাড়ির বাইরে নিয়ে যেতে নেই আর কি। আর মানে খেতে দিতে পারে সবাইকে, যারা খাবে তারা যেন বাড়ির মধ্যে বসে খায় আর কি। যাই হোক, আর ওই গীতার বাপের বাড়ি থেকে গীতাকে তো সোনা বাঁধানো পলাটা দিয়েছে, আগে আপনাদেরকে দেখিয়েছি। আর খুব সুন্দরও হয়েছে ডিজাইনটা। যাই হোক আজকের দিনে মানে আমরা কেন 7 মাছে করছি জানেন তো, তবু এখন গীতা একটু খেতে পারবে, বা এমনিতেও তো আজকের দিনে কি বলুন তো প্রচুর মানে কি মানে কাজ বাজও হয়ে যায় আর কি। যতই আমরা বলি যে তোকে বেশি কিছু করতে হবে না, এবারে ওর বাড়িতে তো আমরা তো অনেকদিন পরে যাচ্ছি, কিচ্ছু খুঁজে পাচ্ছি না, যেটাই খুঁজছি হয় মাকে নয় গীতাকে ডাকছি, এটা কোথায় ওটা কোথায়। যাই হোক আমাদের পাড়ার এখানে সবার কাছে না একটা নতুন ধরনের রিচুয়াল আর কি। যাই হোক সবাই খুব মানে সবার মানে খুব মানে ভালো লাগছে আর কি এই নতুন ধরনের রিচুয়ালটা দেখতে আর কি। আর আমরা না সেরকম কিছু করতে পারছি না আসলে, কি বলুন তো আমরা তো এই রিচুয়াল সম্পর্কে কিছু জানি না, তাই জন্য আর কি। আর দেখছেন তো আমাদের পাড়ায় কত মেয়েগুলো কত বড় হয়ে গেছে, আমি চিনতেই পারছি না, কত ছোট ছোট দেখেছি। আর ইনি ইনি যে আশীর্বাদ করছেন ইনি হচ্ছে গীতার পিসিমা। আর পেশাবু কাকাবু সবাই ওদিকে রান্না বান্নাতে ব্যস্ত আর কি। আমরাও এদিক ওদিক করছি, যতটুকু পারছি একটু একটু করে ভিডিও করছি আর কি। যাই হোক আপনাদের কাদের কাদের বাড়িতে এইরকম রিচুয়ালটা হয় অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন।
আর সবাই মিলে না খুব মজা করছে, হাসি ঠাট্টা করছে। যাই হোক, ওই দিনটা না কি করে যে ফট করে কেটে গেল আমরা সবাই কেউ বুঝতে পারলাম না আর কি। গীতাকে বলছি, তুই তো সকাল থেকে কিছু খাসনি, তাই জন্য ওইগুলো সব খেয়ে নিবি। এইসব করে ইয়ার্কি ফাজলামি হচ্ছে আর কি। কে বলছে ছেলে হবে, কে বলছে মেয়ে হবে, এইসব করে চলছে আর কি। যাই হোক, সবাই মিলে আমরা খুব আনন্দ মজা করে মোটামুটি সারা দিনটা কাটিয়ে দিয়েছি আর কি। আগে মাসিমারা করে নিক ওদের রিচুয়ালটা, তারপর আমরা থালা টালা সাজিয়ে নিয়ে আসবো আর কি। ওই তোকে বলাই মা বেশি করে খাবি দে রে। আরে সে চিবাও দাঁড়া, আমার যাইনি পুত্রা চিবাও। সকালু খাওনু তো, দাঁড়া দাঁড়া, ওই জন্য তোকে আমি চিনতে পারিনি। সেটাই না, সে কচ্চা গুলো ঘুরতে দেখছি। এটা বলো বলো বলো, যাতে তুমি নাই তার লাভ নেই। হ্যাঁ বলাই ঠিক ঠিক কইছো, ঠিক কইছো। যাই হোক, ওদের বাপের বাড়ির মানে রিচুয়ালটা দেখলেন তো, আমার তো খুবই ভালো লেগেছে আর কি, একটু ঠিক অন্যরকম একটা। যাই হোক, এরপরে আবার গীতাকে আমার শাড়িটা পরিয়ে আবার আমাদের খাওয়ার সব আয়োজন করে নিয়ে চলে এসেছি। সুমনদা উলু দাও, উলু দাও। কাউকে উলু দিতে ছিল দিদিটা করছেন। এটা কি মালা গো? এটা একবারে তুলসী গাঠি, এটা অরিজিনাল মালা। মালাটা দাম জান। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের জল। শুধু জামা টামা গুলা কিনবো, আমি রেডি আছি। ও বিউটি দি, বিউটি দি মাথাটা একটু সরাও। আমার যেই পুজো যেন সবসময় হাসতেই থাকে, ভালো করে পড়াশোনা ঠান্ডা করে বাচ্চা কাচ্চাকে পিটবিনি ভালো করে। এটা ভাই বোনটা নিয়ে ঘুরে আসিস মন। সব একসঙ্গে দিয়ে দিবি, একদিনে খাবি দিবি। মুখে সবসময় তোমার ছেলে আর মেয়ে মুখে মিষ্টি মিষ্টি কথা বলছে, সবাই এ থেকে একটু একটু করে খাই দিও। হ্যাঁ, এই যে আমি বোন আর মামিমা দেওয়া হবে না বলে ওই জন্য আমি আর বোন মিলে
মানে গীতাকে সবকিছু খাইয়ে দিচ্ছি আর সবাই মিলে হাসাহাসি করছি। আর এই যে দেখুন ওর জন্য না একটা গোলাপ ফুলের মিষ্টি নিয়ে এসেছি। সবাই তো লাগাচ্ছে গোলাপ ফুলটা একটু খেয়ে রেখে দাও, মাথায় গুঁজে নেবে। এইসব করে সবাই মোট হাসাহাসি করছি, মানে খুব মজা করে মোটামুটি আজকের দিনটা কাটলো আর কি। আসলে না ভালো করে ফুল দিয়ে সাজাতে পারিনি, কারণ না খুব সকাল সকাল হচ্ছে, মানে মানে সবাই সকাল থেকে মানে এত ব্যস্ত হয়ে পড়েছে না, মানে যতটা পেরেছি ভিডিও করেছি আর যতটা পেরেছি ওকে সাজিয়েছি। আমি কমলি বাবা ফটো করে দেই বাবা। আরে ও তো খাবে রে, ও তো খাবে, দেই না একটু না না দি বাবু তো খায় না। ওই ভিতরে ওখানে সেলফি হচ্ছে, সবাই উঠবে তাহলে। এই যে সাহেব এলো তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করে করে। এই যে আমাদের আরো একজন ক্যান্ডিডেট এলো। ওই তুই কার সঙ্গে দেখা করে করে আইলু? হ্যাঁ দেখ 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 দেখ, হাই হাই এক ধানু, এক ধানু গড় গড়, হ্যাঁ এক ধানু, হ্যাঁ এক ধানু গড় গড়। হাই একটা হাঁটুতে করে করে দেবো। এই যে পাশে এই যে পিছনে আবার শেষ। কালকে সারাদিন দেখানে আমি পাইছি, তারপরে আমি যাবার ওই একটু পরে আসছে, ও বাড়ি যাবে আর আমি ঢুকছি। আমি শুধু ভাবিনি তোর একে দেখাইবি তো একটু, নাকি দেখা দেখা করাইবি তো একটু আমাদের সঙ্গে। আমার তো বিলকে যাবো তো, প্রাইভেটে দেখা হবে, একটু তো দু লোকের ছবি টবি দিয়ে ছাড়বো। আমি সকাল থেকে প্রচুর কাজ করছি, কিন্তু না এই লাস্ট ফিনিশিং এর তরকারিটা রেসিপিটা গীতা আমাকে বলে দিল, আমি করতে আসছি। এই যে সকাল থেকে যারা কাজ করছে এই যে দাঁড়িয়ে আছে, এই যে কাকিমা পিসিমা সবাই মিলে সকাল থেকে প্রচুর কাজ করতেছে। এটা দিয়ে কোনো লাভ হতো না। আমাদের এখানে গীতার খাবার সাজানো হয়েছে। তখন আর চকলেট দিতে মনে নেই জানো, তখন সব বাচ্চা কাচ্চা ছিল, একবারে ভুলেইছি তা বের করতাম। এই যে না না আমরা বাবা সাজাইছি, মিষ্টি নিয়ে কোথায় পাই সব রান্না করে রাখা আছে। সবাই স্মাইল দে, সবাই স্মাইল দিয়ে আমি ভিডিও করতেছি। এই যে এতে নামটা কি কেষ্টা, তার ভালো নামটা কি কেষ্টা? কৃষ্ণ। সে বলছে আমার নাম কৃষ্ণেন্দু, না কেষ্টা, কেষ্টা বললেই ভালো করে চেনা যাবে। ঠিক বিকাশ দাটা ঠিক বলছো, কেষ্টা কি বলে রে, কৃষ্ণেন্দু হলে একটা সখী লাগবে, কেষ্টা হলে অনেকগুলা লাগবে। দে এপাশে সাহেব আছে মানে কোনো চিন্তা নেই। এই করছি দাঁড়াও। এই যে আশীর্বাদের পর্ব তো শেষ হয়ে গেল, এরপর রান্না বান্নার দপ্তরে ছিল কিন্তু গীতার পিসে মশাই, মানে বাবা, কাকু, তারপরে কাকিমা, ওরা সবাই রান্না বান্না ভাতের দপ্তরটা সামলাচ্ছিল আর কি। যাই হোক অনেক কিছু রান্না বান্না করেছে। আর কি বলুন তো, খেতে বসেছে বলতে বেশি অনেক দূরের লোকজনকে ডাকা হয়নি, মোটামুটি ওই বাড়ির কয়েকটা মানে কাছাকাছি বাড়ির কয়েকজন আর সুমনের এক দুজন বন্ধু, এই করে আর আমরা সবাই মিলে। যাই হোক এই যে গীতার জন্য সব কিছু সুন্দর করে সাজানো হয়েছে, এই গীতার জন্য যা সাজানো হয়েছে ওইগুলোই হচ্ছে সবাইকে দেওয়া হচ্ছে আর কি। যাই হোক কি করে যে আজকের দিনটা কেটে গেল না বোঝাই গেল না আর কি। এই শাড়িটা নিবেদিতা দিয়ে গেছিল, তার জন্য আমি দিয়ে দিচ্ছি তোকে, পরে পরে দিবি। এবার খাই তো, ওই লবণ দেয়নি কেউ একে, তুই লবণ খাওয়ানো লাগবে এখন খাইতে থাকে।
সব রকমই দিতে হবে। আর মাছ তো আমি স্বাদ দেবো। এবার তোমরা খাও, দেখ সব তোর জন্য, মোটামুটি সব খাবি। এই একটু একটু করে সবাই খাইয়ে দিয়ে তো হয়ে যাবে। ওই গো, এই যে সেখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছে, ওখানে খাবার দেওয়ার জন্য মামিমা, বোন মানে বিউটি আর সবাই মিলে খাবার দিচ্ছে। আর এদিকে গীতাকে ভাত খাওয়ার জন্য বসিয়ে দিয়েছি। কি বলুন তো, সকাল থেকে বেচারি কিচ্ছু মানে এত পরিমাণে সবাই ব্যস্ত, যা ওই তখনই আশীর্বাদের সময় টুকটাক একটু মিষ্টি খেয়েছে। আর এই সময় মিষ্টি তো একটু বেশিও খেতে পারে না, গা গুড়িয়ে ওঠে। যাই হোক, আমি বললাম তুই আগে ভাতটা খেয়ে নে, দুপুর 12টা বাজার আগে ওকে ভাতটা দিয়ে দিচ্ছি আর কি। তাই জন্য ভাত সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর একে একে সবাই আগে একটু একটু করে খাইয়ে দিচ্ছে। তারপর বললাম যে বসে বসে যতক্ষণ টাইম লাগুক বসে বসে খাওয়া তুই পুরোটা আর কি। যাই হোক, এই যে সবাই খাইয়ে দিল, আর মামিমা আর বোন আর আসতে পারলো না এই পাশে, ওরা হচ্ছে সেই দিকে সবাইকে খাবার দেওয়াতে ব্যস্ত আর কি। যাই হোক, ওই যে পিছনে দেখছেন একজন হচ্ছে গীতার বাবা আর একজন হচ্ছে গীতার কাকু আর কি। যাই হোক, ওনারা সকাল থেকে খুব মানে ভোর ভোর থেকে উঠে রান্না বান্নার দায়িত্বে ছিলেন আর কি। রান্না বান্না সব কিছুটাই করেছেন, আর রান্না বান্নাও খুব সুন্দর হয়েছে আর কি। এই যে দেখুন, এবারে মা হচ্ছে গীতাকেও খাইয়ে দিচ্ছে, এরপর সুমনকেও বললাম তুইও খাওয়া। তারপর মা খাওয়ানোর পরে সুমন আসবে আর কি ওকে খাওয়াতে। দাঁড়াও, কি খাবে? তা ভাত ভাত পটল? হ্যাঁ? চিংড়া মাছটা ছাড়ি দে। দাঁড়াও, হাতটা দিয়ে চিংড়া হাত বলে একটু একটু করে। মানে কি এটা কি 7 মাস বলে 7টা দিয়ে? তা 9 মাস হলে 9টা করতে তো। 3 4 5 6 10 হয়ে গেল। 4 চুল মাছি জল একটু চলো যা, গ্লাস দিয়ে একটু জল খেতে। বাড়িতে না হাতে ধোয়া। তা হাত ছাড়, তুই এবার হাত ছাড়। এই যে সারাদিন কাজ করে করে এসে করে বেরিয়ে পড়তিছে, পালিয়ে যাচ্ছে না। মামিমা যতক্ষণ আসছে মোটামুটি করেই যাচ্ছে। হ্যাঁ, না আমিও বিশেষ করে বিয়ে বাড়িটা আছে, আমি কিছু হ্যাঁ তুই হাই তো তখন দিছি পুরো কাম দিছু, ওই সব পালিয়ে যাবে দে বেরিয়ে পড়তেছে। পরে আইসা আগে পালিয়ে যাবে, পরে আইসা যে পরে যাবার কথা। মাকে কে ফোন করে দেখবে, তুই বা এত দেরি করে আসবি কেন? ফটোশুট হয়ে যাবার পরে আসবি কেন? ওই রীতা, আমি যাই করবে তুই বা ফটোশুট হয়ে যাবার পরে আসবি কেন? আমানকে 100টা ছবি ফোনে খালি দেখে রে, আজ গজ গজ করছে, গজ গজ করছে। ও শুধু ও মাইমা, ও শুধু ফটোটা তুলে যা রে, ওকে পাঠিয়ে দিচ্ছি, তুলে রে তো বলে রে দুজন আছো, আমি একটা কথা কয়া দিলি। দিদি তো শান্ত দিল না। চ এবারে তুই, এবারে রীতা লিপস্টিক পরে রে, মিতা ভালো করে ছবি তুলে দিবি। চ উপলক্ষ যাবে নাকি গো? উপলক্ষ যাবে? হ্যাঁ অবশ্যই, উপলক্ষ যাবে। আমি না উপলক্ষ কইতে প্রথম বুঝতে পারি, আমি কত ভাবি পাটা মুচড়ি গেল। তোর ফোনে কি এখনো ছবি ঢুকে রে? দাদা একটু করে তো মাথায় এলো, উপলক্ষটা কান না কে উপলক্ষ ফোন মানে টিউশন টিউশন এলো ফোনে মেসেজ মনে হয়, সেই ফোন এগুলা ঢুকে দে। তোমার এখনো ডিলিট করানো। চলায় চলায়, এই দেখ পেশাবাবু সেই ভোর থেকে উঠে যায়, পেশাবাবু মেজাবাবু সব রান্না কাজ। চ চ গামলার উপরে দাঁড়িয়ে পড়ে, গামলাটার উপরে দাঁড়িয়ে পড়, সৌখানে মানে দাঁড়িয়ে ছবি দিয়েছি। সে গামলা
ले ले टायर चलिए यहाँ से स्कूटी दाঁড়িয়ে দুটো ছবি তুলি ওই যে ঠিক কইছো হ্যাঁ চল ও সেদিকে যাবে না কিন্তু দে বৌদি বেশ গীতা যাবে না বৌদি সত্যি চলে বৌদি তুই দিয়া তুই চল যাবি মন্দিরে তুই এসে দাঁড়া নে, যে এখন আমাদের ফটো শুট হবে, তোমার ঘর যাওয়া বন্ধ বন্ধ মারে ফুটেলে উঠে মামা না কেন মায়ের মুখটা কি- আমার মা ঘুরিলে ঘুরাও না ঘুরাও না ঘুরাও না ঘুরাও না হ্যাঁ ঘুরিলে ওই তাকি রে তাও এই ছবি দিলাম চল। কোন দিকে দাঁড়িব কিরে ক্যামেরাম্যান নে এত বেলা সন্ধ্যাবেলা তিনটা মেয়েকে ছেড়ে দিব কি করে? বাড়ে রে ওই সন্ধ্যাবেলা এই তিনটা মেয়েকে ছাড়িয়া দিলে কোথায় ওই, সেখানে মামা হচ্ছে টেনশন করবে না সকাল কাজ পেট ভর্তি না খায় সব দাদাও চলে যাচ্ছে বাড়ি, মানে কালকে আর দেখা হবে নি? আয় যা, ঠিক আছে যা তাহলে, সাবধানে পরে দেখা হবে। তুই স্কুটি নিয়ে সাবধানে যেতে পারবি তো সন্ধ্যাবেলা? যা সাবধানে যা তাহলে, সাবধানে রইবি, মা নাই ঘরে তো। এই স্যার আসবে যে, চা সাবধানে। এই যে আমি চা করে এলাম, কিন্তু সবাইকে খাওয়ালাম। আমি চা খেয়ে এনার্জি পেলাম, এই জন্য গীতার শাড়িগুলো একটু গুছিয়ে দিচ্ছি। জানি না কতটা কি গুছিয়ে দিতে পারবো, সব করে গুছিয়ে দিয়েছি তোনে আবার এ করবি। ওইসে নিবেদিতার ঘরে শাড়িটা কোথায়? ওই দিকে আরো শাড়িগুলো আছে, ওই দিকে খাটের উপরে আছে নিবেদিতার শাড়ি আর ঠিক আছে, আর সবাই শুয়ে গেছে। আর এই যে শাশুড়ি বৌমাকে দেখি দে, এদিকে শাশুড়ি বৌমা বুঝছে, এদিকে ওদিকে বুঝছে, ওকে দেখিয়ে লাভ নেই। আর এদিকে দেখো, এদিকে এদিকে আমি কি করবো আমার সাথে কেউ কথা না বললে? বাবা এটা বসাচ্ছি, দেখা যায় আমাদের উপরের ক্যান্ডিডেট সব মানে সারাদিন এত পরিশ্রম করেছে, ঘুমাচ্ছে, চা খেতেও নামেনি। চা খেলে ঘুমটা ভেঙে যাবে তো। হ্যাঁ ওই জন্য নামেনি, কিন্তু আমাদের রাত্রে কি খাওয়া হবে জানিনি। মাংস খাওয়া হবে। আমার শুনো, আমার বেটা সরস্বতী পূজায় যখন ছোট ছিল আর কি, খেতে যে সরস্বতী পূজায় সব জায়গায় খিচুড়ি খাওয়ায়, বলে মা মাংস দেয়নি তো। আমার লাগতে বলে, সব পূজায় আমাদের খেতে গেছিলাম জানলাম মাংস দেয় না। শুধু বাচ্চা, আমার সুমনই তো ছিল, বাচ্চা ছোটরা এরকমই হয়। ওই সে কেন ছোটরা কেন, ওই সেদিন কার ঘরে খেয়েছে তোর বিয়ের পরে? আচ্ছা কার ঘরে? মাসুমা এরকম বলতে আমার ছেলে কি বলতো, কোথাও নিমন্ত্রণ, মা আজকে কি মাংস আছে? অনকে মোটামুটি। যাই হোক, আজকের মতো অনুষ্ঠানটা শেষ হয়ে গেল। আর জানেন তো আজকে আমরা এত সুন্দর সুন্দর ছবি তুলেছি, কয়েকটা ছবি আপনাদের দেখালাম, আরো প্রচুর ছবি তুলেছি। রীতা তো অনেক পরে এসেছে, ও তো ভাবছে যে তোমরা সব ছবি তুলে নিলে আমাকে বাদ দিয়ে। আমি বললাম তুই কেন বা দেরি করে এসেছিস। যাই হোক, আজকে সকাল থেকে সবাই মানে এত পরিমাণে মানে খাটাখাটনি হয়েছে তো সবাই খুবই ক্লান্ত আর কি। যাই হোক, কেউ কেউ শুয়ে পড়েছে, আর আমরা সবাই মিলে রাত্রে একটু গল্প করে নিই। আবার তো পরের দিন যে যার বাড়ি চলে যাবে। মাসিমা, মেসোবাবু, কাকু কাকিমারা সবাই তারাও চলে যাবেন, আমরাও চলে যাব। যাই হোক, আজকের ভিডিওটা যতটুকু পেরেছি আপনাদের দেখিয়েছি। কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।